আজকের গল্পের নাম অন্ধচোখের সত্য। বন্ধুরা, তোমরা যারা আগের গল্প শুনেছ নিম্নতলার ঘর, তাদের জন্য আমি একটা সত্য জানাতে চাই। অনেকেই ভেবেছিল সেই পুতুলটা শুধু একটা অভিশপ্ত খেলনা, কিন্তু না, ওইটা ছিল একটা মাধ্যম মাত্র। ছায়ারা কখনো দেহে জন্মায় না, তারা জন্মায় বস্তুতে। পুতুলের মধ্যে ঢুকে তারা অপেক্ষা করে, যখন সেই ছায়া পুরোপুরি দেহ পাবে তখন আসল মানুষ মুছে যাবে। জান্নাত ও এখন নেই, ওর জায়গায় এখন দাঁড়িয়ে আছে শুধু এক ছায়া। আর সেই ছায়াকে ডেকে এনেছিল যে সে এখনো বেঁচে আছে, কিন্তু তার চোখে কোনো আলো নেই, কারণ সে অন্ধ। তবুও সে সব জানে। আমি তাকে দেখেছিলাম সেই দিন দুপুরে শহরের পুরনো বাজারের এক কোণে। এক অন্ধ ভিক্ষুক মাটির দিকে চোখ নামিয়ে বসে আছে। তার চোখ দুটো সাদা, দৃষ্টিশূন্য, কিন্তু তার ঠোঁট ফিসফিস করছে, আসপিয়া আসছে, আসপিয়া আসছে। আমি থেমে জিজ্ঞেস করলাম, কে আসছে? সে হঠাৎ মাথা তুলল। তার চোখে কোনো মনি নেই, তবুও মনে হলো সে আমাকে দেখছে। তারপর সে হেসে বলল, তুইও মরবি, তোর ছায়া আগে মরবে না, আসপিয়া তোকে খুঁজে নেবে। তারপর সে পকেট থেকে বের করলো একটা জিনিস, পুরনো রক্তমাখা একটা চুলের গুচ্ছ, আর ফিসফিস করে বলল, ওর চুল, ওর শ্বাস আমি রেখেছি। আমি কিছু বলার আগেই হঠাৎ তার পেছন দিয়ে একজন কালো ওড়না পরা মহিলা চলে গেল। মহিলার মুখ আমি দেখতে পাইনি, কিন্তু সে হেঁটে যাচ্ছিল এমনভাবে যেন কারোর জন্য অপেক্ষা করছে অনেক দিন ধরে। আমি আবার ভিক্ষুকের দিকে তাকালাম, কিন্তু সে নেই। হঠাৎ দেখলাম তার জায়গায় পড়ে আছে একটা কাঠের মুখোশ। আমি মুখোশটা তুলতেই পেছন থেকে আওয়াজ এলো, তুই যখন ওটা পড়বি তখন আসপিয়া তোর হয়ে যাবে, আর তুই তার। আমি তাড়াহুড়ো করে বাড়ি ফিরলাম, কিন্তু সেদিন রাতটা শুরু হলো ভয়ঙ্করভাবে। রাত ঠিক ৩:১১। ঘর হঠাৎ ঠান্ডা হয়ে গেল। আমার বিছানার পাশে মুখোশটা পড়েছিল, কিন্তু আমি তো ওটাকে ড্রয়ারে রেখেছিলাম। এখানে এলো কিভাবে? আমি ছুতে যেতেই মুখোশটা নিজে নিজে নড়ে উঠল। তার ফাঁফা চোখের গর্ত থেকে রক্ত গড়িয়ে পড়ছে, আর ফিসফিস শব্দ, আমার মুখোশ পরো, আমার মুখ পরো। আমি দরজার দিকে দৌড়ালাম। দরজা বন্ধ, জানালাও বন্ধ, কিন্তু আয়নায় দেখলাম আমি মুখোশ পরে আছি, ঠিক সেই মুখোশটি। কিন্তু বাস্তবে আমি হাত দিয়ে দেখি আমি কিছুই পরিনি, তবুও আমার মুখে ওইটার ছায়া জড়িয়ে গেছে। আর আয়নার পেছনে একজন মহিলা দাঁড়িয়ে আছে, কালো ওড়না, চোখ নেই, কিন্তু সে হাসছে, তার ঠোঁট নড়ল। তুই আমার নাম জানিস না? আমি চিৎকার করলাম, কে তুই? আর সে শুধু বলল, আমি আসপিয়া, তোর ছায়ার মালিক। ঘরটা লাল আলোয় ভরে গেল। আমি হাঁটু গেড়ে পড়লাম। আমার চোখে হঠাৎ সব অন্ধকার, কিন্তু অন্ধকারের ভেতরেও আমি ওকে দেখতে পাচ্ছি। তার হাত আমার গলা চেপে ধরল। তার কণ্ঠ, তুই শুধু ছায়া না, তুই আমার রক্ত। শেষবার আমি দেখলাম আমার হাতের আঙুলে রক্ত শুকিয়ে গেছে, যেন আমি কাউকে হত্যা করেছি, কিন্তু কাকে? ভোর হলে আমার জ্ঞান ফিরল। মাটিতে পড়ে আছে সেই মুখোশটা, ঠিক আমার পাশে। তার পেছনে লেখা, যে আমাকে থামাতে পারবে তার নাম শুরু হয় কবর থেকে। আর হঠাৎ জানালা দিয়ে দেখলাম দূরে কবরখানার ভেতর দিয়ে একটা নারী হেঁটে বেড়াচ্ছে, এবং তার হাতে কুড়িয়ে ধরা মোমবাতি, মুখে হাসি, আর তার গলার শব্দ কানে বাজছে, তুই পরের গল্প শোনার আগেই বুঝবি ও কবর থেকে ফিরে এসেছে। বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানান, এবং পরবর্তী গল্পটি দেখার জন্য অবশ্যই গল্পকুই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।